জি ভাই বলেন। বিয়াদব, তোকেই তো আমি খুঁজতেছি আজ 2 দিন। ভাই আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি কি জন্য আমার গায়ে হাত তুললেন? এই, একদম কথা কম, চোখ নিচে। তুই বিষয়টা বুঝতে পারতেছিস না? তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো আজ পাড়ায় পুঁতে ফেলে দিতাম আমি। আজিম ভাই, এত কষ্ট করে কিন্তু কাজ করা যায় না। আমরা কয়টা লোক এরকম কষ্ট করে মরতেছি, আর আজান দিলেই ও চলে যায় নামাজ পড়তে। এরকম করে কাজ হয়? আপনি কোন? কি কইছে কাজ করা যায় না ভাই? কাজ তো করা যায়। তুমি তো নিজে নামাজ পড়তেছ না, তারও নামাজ পড়তে দিচ্ছ না। দুনিয়ার ভিতর সবচেয়ে উত্তম কাজ কি জানো? আগে নামাজ। ও কিন্তু উত্তম কাজটাই করতেছে, ঠিক আছে? ওসব না কয়ে কাজ করো। ও পরবর্তীতে আমাদের সাথে কিরকম কাজ করে সে আমু দেখ পানে। আকাশের অবস্থাও ভালো না, কি দেখি হবে না। কিরে, কি অবস্থা? ধান কেছে কাটা সব হবে না? এইটা কাইকে আবার কিন্তু ওই ভুইকান শেষ করতে পারছে। কালকে ধান ওই কান বাইন দে, গাড়ির পথ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। কাজ দ্রুত শেষ করবা, ঠিক আছে? ভাই, ও ভাই, কিরে মামুন, কিছু বলবা? আপনার সাথে একটু কথা আছে আমার। কি আছে বলো? তো দাঁড়ান, এ তোরা কাটতে লাগ, আসতেছি, আরো গল্প আছে। কি জন্য ডাকিছি সেটা ক। আপনি ভিতরে যান, আপনারে করছি। বসেন। এই যে আমরা 6 জন কাজ করতেছি, 6 জনের জনের দাম তো আপনি সমানই দেবেন। ওরে সবই ঠিক আছে, 6 জনের জনের দাম তো আমি সমানই দেবো, কম দেবো কেন? তা কি জন্য ডাকিছিস এই জায়গায় সেই কথা আমার বলে। কি আর হবে ভাই, এই যে মইনুল, এ কিন্তু প্রতিদিন এসে কাজে ফাঁকি মারে। এর আগেও এরকম করেছে, আমি কিন্তু আপনারে কিছু কইনি। আরে ভাই, এত কথা না বলে মইনুল কি করেছে তুই আমার সেই কথাটা আগে কয়া। কি আর হবে ভাই, আজান দেওয়ার সাথে সাথে ও নামাজ পড়তে চলে যায়। যাই হোক, ঘন্টার পর ঘন্টা সময় কাটায় আসে। ওই সময়টুক নামাজের পিছনে না দিয়ে আইসে যদি আপনার ধান কাটতো, তাহলে ধান কাটাটা তাড়াতাড়ি হয়ে যেত না? আপনিই কন। এই যে কাজে এসে ফাঁকি দিচ্ছে, আপনারে ঠকাচ্ছে না? আর আপনারে ঠকানো ঠিক হচ্ছে? ও, এই বিষয়। আচ্ছা ঠিক আছে, তুমি কাজে যাও, সঠিকভাবে কাজ করো, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ ভাই, বিষয়টা আপনি দেখেন। ও আপনার কাছ থেকে যে কাজ করে টাকা নিচ্ছে, এই টাকা কিন্তু হালাল হচ্ছে না, সব হারাম হয়ে যাচ্ছে। গেলাম ভাই। আসলে আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। আল্লাহর রহমতে এবার আমার গাছে কাঁঠালের অভাব নেই। আল্লাহ ভালোই দিয়েছে। এইবার আমার বাগানের কাঁঠাল বেচে তো আমি লাখ টাকা ইনকাম করবানে। আল্লাহর আসলে একটা রহমত আছে। গান্ডা খুশি হয়ে গেল। কি রে মামুন, একা একা দাঁড়াই জায়গায় কার সাথে কথা করছিস? উপরের দিকে তাকায় তাকায়। আর কার সাথে কথা কব? আমার বাগানের প্রতিটা গাছে এইবার যেই পরিমাণে কাঁঠাল ধরেছে, আল্লাহর রহমতে এবার কাঁঠাল বেচেই আমি বড় লোক হয়ে যাব। না, তা তো অবশ্যই ভাই, সবই আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না। ওরে তা তো, আমি কি আর আল্লাহর রহমত অস্বীকার করেছি? আর তুই হঠাৎ এদিকে কোনে যাচ্ছিস? ও, আমি তো তোর কাছে আইলাম, তোর বাড়িও গেলাম। ভাবি কইলো যে তুই রাস্তার দিকে আসিস। ভাই রে, মেলা দিনই তো হয়ে গেল, আমার কোনো কাজ কাম নেই। আর আমি তোর গাতাই কাজ করি, বাইরে কিন্তু কোনো গাতার সাথে কাজ করতে হয় না। তোর বাড়ি গেলাম। এই সপ্তাহে যদি কাজ হয়, অবশ্যই আমার একটু রাখছে নি। খুব সমস্যার ভিতরে আছে, হাতে টাকা পয়সাও নেই। বাড়িতে বাজার করব, চাইল কিনবো, ওই টাকাটাও নেই। আমার একটা কাজের ব্যবস্থা করে দে ভাই। শোন ভাই, তোরে কাজে নিয়ে গেলি ওই গেরস্ত মহাজনের কাছে আমার মেলা কথা শুনতে হয়, আর তারপরেও তোরে কাজে নিয়ে গেলি সে কাজেও আমার পুষায় না। তোর জন্য কাজে বেঘাত ঘটে, তোরে আর কাজে নিতে পারবার না আমার গাতায়। তুই অন্য জায়গায় দেখ, যা। এবার এই তুই শোন না, আমি মেলা সমস্যা আছি, এই জন্য তোর কাছে আসছি। আজ কত বছর ধরে তোর সাথে আমি তোর গাতায় কাজ করি, এখন নতুন কোনো গাতায় আমি ঢুকতে পারবো? ওরে পারবিনি, আল্লাহর কাছে কান্ডাকাটি কর, একটা লাইন সে করে দেবে নে। হে আল্লাহ, তুমি আমার এই বিপদে রক্ষা করো আল্লাহ। তাহলে সবকিছুই তো শুনলাম, মামুন তোর সাথে এগুলো করতেছে। শোন মইনুল, ভেঙে পড়িস নে, রিজিকের মালিক আল্লাহ। ওই মামুন কিছু করে তোর কি রিজিক বন্ধ করে রাখতে পারবে? আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আর এখন তো মাসের শুরু, আমার হাতেও তেমন টাকা পয়সা নেই। তুই আপাতত এই 4,000 টাকা রাখ। আচ্ছা ঠিক আছে ভাই।
কিন্তু আপনার এই 4,000 টাকা কবে দেওয়া লাগবে? আরে পাগল, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তোর যখন সুযোগ সুবিধা হয়, কাজ কাম পাস, তখন তুই একসময় দিয়ে দিস কেন, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে ভাই, এই টাকাটা পাই আমার মেলা উপকার হয়েছে, আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না। তাহলে থাকেন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই এত ভেঙে পড়িস নে। আমি তোরে কইছি রে, রিজিকের মালিক আল্লাহ। যা। তুই গরিব মানুষ, মইনুল কি কোটিপতি? তুই মইনুলের মতো একটা ভালো ছেলের ক্ষতি কি করে করলি? ও তো গরিব মানুষ। এই তোর কারণে মইনুলকে গ্রামের কেউ কাজে নেই। ওর অপরাধটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই? এই ও কাজের সময় নামাজ পড়তে যায়, এটা কি ওর বড় অপরাধ? তুই জানিস না পৃথিবীর সকল কাজের চাইতে নামাজ উত্তম? মইনুল একটা ভালো ছেলে, তুই যে রিজিকটা নষ্ট করলি, তুই কি মানুষ? তুই তো আস্ত একটা মুনাফেক, তোর ভিতরে কোনো মনুষ্যত্ববোধই নেই। শোন মামুন ভাই, তোর গায়ে যদি আমি হাত তুলে অন্যায় করে থাকি, তুই আমার মাফ করে দিস। একটা জিনিস কি ভাই, কেউ কারোর রিজিক বন্ধ করতে পারে না। রিজিকের মালিক একমাত্র এই আল্লাহ। আমাদেরও আল্লাহ সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া উচিত। আমরা এই যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছি, আলো বাতাস, খাবার খাচ্ছি, এগুলোর জন্য আমাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা উচিত। আজ বাদে কাল আমরা সবাই মৃত্যুবরণ করবো। এই মৃত্যুর পর আমরা কি নিয়ে যাব সাথে? ওই 3 টুকরো সাদা কাপড়ই তো। তাই আমি বলি কি, মানুষের নামে গীবত করা, মানুষের নামে ষড়যন্ত্র করা, মানুষের ক্ষতি করা, এগুলো থেকে বিরত থেকে আল্লাহর রাজি খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া উচিত। ভেবে দেখো, আমি যে কথাগুলো তোমাকে বললাম, এগুলো মাথায় রেখো। দুনিয়ার সব কাজের থেকে নামাজ উত্তম। আগে নামাজ, পরে কাজ। তাহলে থাকো মামুন, হ্যাঁ ভালো থেকো, পরে দেখা হবে। নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, এটা আল্লাহর সাথে বান্দার সব থেকে সুন্দর সংযোগ। যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ পাক তার জীবন শান্তিতে ভরে দেন। তাই আসুন আমরা সবাই আল্লাহ রাজি খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করি।